ফেসবুকে মনিটাইজেশন ধরে রাখতে হলে বা মনিটাইজেশন পেতে হলে অবশ্যই আপনাকে 3টি জিনিস ফলো করে চলতে হবে। রিসেন্টলি ফেসবুক আমাদের পোস্ট করে জানিয়ে দিয়েছে যে আপনার স্ক্রিনটাতে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আপনি যত ভালো কন্টেন্ট তৈরি করেন না কেন, যদি আপনি ফেসবুকের কিছু নির্দিষ্ট শর্ত আপনি মেনে না চলেন তাহলে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না। আর মনিটাইজেশন যদি আপনার আগে থেকে অন থাকে, যদি আপনি ভুলগুলো করতে থাকেন তাহলে যে কোনো সময় আপনার মনিটাইজেশনটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো কি এই বিষয়গুলো এখন আমি জেনে নিব। তো শুরুতে আমি বলে দিচ্ছি ভাই, দূর থেকে কাশবন অনেকটাই কিন্তু ঘন দেখা যায়, কিন্তু আপনি যখন এর কাছে যাবেন তখন দেখা যাবে যে ফাঁকা ফাঁকা জিনিসগুলো। বুঝতে পারছেন বিষয়টা? ফেসবুক তাদের আপডেটে যত বিষয় বলুক না কেন, তারা জাস্ট শুধুমাত্র একটা নোটিশ দিয়ে রাখছে। তো কথা হচ্ছে ওটা কিন্তু কোনো কাজের না। ওটা কেন কাজের না? কারণ তারা যে বিষয়টা বলবে সম্পূর্ণ তার উল্টাটা করবে। তো প্রমাণ আমি এখনই দিয়ে দিচ্ছি। দেখুন, ফেসবুক এইখানে মূলত 3টা জিনিসের কথা আমাদেরকে বলছে। প্রথমত অপশন হচ্ছে এখান থেকে কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল। আপনি যে কন্টেন্টটা তৈরি করতেছেন এই কন্টেন্টটা আপনার নিজের অরিজিনাল হইতে হবে। এটা কোনো কথা ভাই? আমার ভিডিও কপি করে মানুষ তাদের পেজে আপলোড দিতেছে, দেখা গেছে যে হাজার হাজার ভিউজ আসতেছে। আমি আমার কথাই নাই বললাম, যারা অরিজিনাল মূলত কন্টেন্ট তৈরি করে এমন অনেক বড় বড় পেজ আছে যে তার পেজ হয়তো 1-2 লাখ ভিউজ হয়, কিন্তু ফেক পেজগুলোতে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। এখানে কি বলবেন? আপনারা যে একটা নোটিশ বোর্ড দিয়ে রাখছেন, কি ভাই, কি সত্য দিচ্ছেন? এখানে আসছেন আবার কমিউনিটি গাইডলাইন দেওয়ার জন্য। তো বুঝতে পারতেছেন এই কথাটা সম্পূর্ণ কি ফেক। হ্যাঁ, নিচে যে 2টা কথা তারা বলছে 2 নম্বর অপশন, এই দুটোই একটু মানসম্মত, একটা মানা যায়, এটা মানা যায়, কিন্তু প্রথমটা সম্পূর্ণ ফেক বলতে পারেন। কারণ নোটিশে যে কথাগুলো লেখা থাকে ওর অধিকাংশ কথা হচ্ছে মিথ্যে কথা। রাস্তায় আপনি বের হবেন, ব্যানার দেখতে পারবেন, বড় বড় ব্যানার, অনেক যুক্তি কথা লেখা রয়েছে, কিন্তু ওই যুক্তি কথাগুলো তারা নিজেরাই মানে না। তাহলে কি হলো ভাই? কোনো জিনিস হলো? যে জিনিস আমি বলতেছি সেই জিনিস দেখা গেছে যে আমি নিজেই মানতেছি না, তাহলে কি হলো? কোনো কাজ হলো না। যাও, নিচে যে 2টি নিয়ম দিয়েছে 2টি নিয়ম আমরা মানি, কারণ দেখা গেছে যে 4-5টা ফেক কথার মধ্যে একটা রাইট কথা তো মানতে হয় বড় গলায় আর কি কথাটা বলার জন্য। তো তারা এই 2টা জিনিস দিয়ে স্টপ রাখছে। সেটা হচ্ছে এখানে দেখতে পারবেন লেখা আছে কন্টেন্ট ক্যান নট বি হার্মফুল, ভায়োলেট, তারপর হার্মফুল এবং ইটিসি। এই যে বিষয়গুলো, ঠিক আছে, এগুলো ঠিক আছে যে আপনি কাউকে একটা বকা দিয়ে কথা বলেছেন, তারপর হচ্ছে গ্রাফিক্স কন্টেন্টে আপনার ভুল হয়েছে, মানে আপনি মিসলিডিং করেছেন, ভিডিওতে মারামারি, কাটাকাটি, রক্তাক্ত অবস্থা, এই জিনিসগুলো দেখালে হচ্ছে গিয়ে ফেসবুক কন্টেন্টগুলো রিমুভ করে দেয় এবং আপনার মনিটাইজেশনটা চলে যায়। এটা স্বাভাবিক, বিষয়টা তো আমরা জানি, এগুলো করা যাবে না, এটা ঠিক আছে। তারপর দেখতে পারবেন নিচে 3 নম্বর অপশনটা লেখা আছে যে আপনার এলিজিবল কান্ট্রি, মানে আপনি যে দেশ থেকে আপনি ভিডিওটা তৈরি করতেছেন, ঠিক আছে, তো ওই দেশটা যদি মনিটাইজেশনের জন্য এলিজিবল থাকে দেন তাহলে হচ্ছে গিয়ে আপনি মনিটাইজেশন করতে পারবেন। অনেকে দেখা যায় না, ধরেন আপনি বাংলাদেশ থেকে ভিডিওটা তৈরি করতেছেন, মনিটাইজেশন অন করেছেন, এখন আপনি দেশে বাইরে গেছেন, যে কান্ট্রিতে আপনি গেছেন ওই কান্ট্রিতে আপনার মনিটাইজেশন নাই। যেমন আমি যতদূর জানি নেপাল, পাকিস্তান, আরেকটা কান্ট্রির কথা ভুলে গেছি, যাই হোক। তো এই সমস্ত কান্ট্রিতে যদি দেখা যাচ্ছে আপনি মনিটাইজেশন অন করা অবস্থায় ও দেশে যদি আপনি যান এবং আপনার ফেসবুক কানেক্টেড থাকে, সাময়িক সময়ের জন্য হলেও কিন্তু আপনার মনিটাইজেশনটা চলে যাবে, কারণ ওই দেশগুলোতে হচ্ছে মনিটাইজেশন এখন পর্যন্ত কিন্তু ফেসবুকটা দেয়নি। এই যে 3টা শর্ত, এই 3টা শর্তের কথা ফেসবুক উল্লেখ করছে যে আপনার ভালো ভালো কন্টেন্ট তৈরি করলে হবে না, আপনাকে এই রুলসগুলো মানতে হবে। প্রথম শর্ত অরিজিনাল কন্টেন্ট, যেটা আমি কখনো সাপোর্ট করি না, এটা খালি বলে। তো কি বলবো আসলে, আমি যে আপনাদের বলবো সেই বোঝানোর ভাষাটা আমি খুঁজে পাচ্ছি না, কীভাবে বুঝবো। কারণ এরা অরিজিনাল কথা বলছে, কিন্তু দেখা গেছে ফেক ভিডিওগুলো বা দেখা গেছে আনঅরিজিনাল কন্টেন্টগুলো তারা বেশি বেশি করে প্রমোট করে। তো এখানে আমি এটা সাপোর্ট করি কীভাবে ভাই? যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা বুঝবেন, ঠিক আছে, যে আসলে আমি কোন জায়গা থেকে কীভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি বা কোন আক্ষেপটা নিয়ে বলতেছি। প্রথম কথাটা ফেক, দ্বিতীয় কথাটা ঠিক আছে এবং তৃতীয় কথাটাও কিন্তু ঠিক আছে। তো এই যে আপডেটগুলো আমাদের মেনে কাজ করতে হবে তাদের ভাষ্য মতে। এখন তারা যে বিষয়গুলো বলবে সেই বিষয়গুলো সবসময় মেনে যদি আপনি কাজ করেন, মনিটাইজেশন 100% হারাবেন। কেমন? ধরেন ফেসবুক নিজে থেকে মেসেজ দেয় যে গ্রুপে আপনার ভিডিওটা শেয়ার করেন, আপনি গ্রুপে ভিডিওটা শেয়ার দেন, 6 মাস কাজ করেন, এরপর যদি আপনার পেজ ডাউন না হয়েছে, আমি বলছি, এবং এই কোনো একটা ইস্যু ধরে দেখা যাবে যে আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড। এগুলো করে কি লাভ? যেগুলো টিপস দিলে অডিয়েন্সদের ভালো কাজে আসবে সেগুলো দেন ভাই আপনারা।
এরকম বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে আপনারা অডিয়েন্সদের বিভ্রান্তি করেন। আর সেই বিষয়গুলো কি করি আমরা জানি যে ফেসবুক এটা বলছে এক্ষুনি আপডেট শেয়ার করতে হবে। এখন আসলে ভাই ফেসবুকের প্রতি সম্পূর্ণ বিরক্ত বলতে পারেন 95% ক্রিয়েটর। এসব আবলান্তি আপডেট দিয়ে সম্পূর্ণ ফেসবুকটা ভরে গেছে। ওরাও যেরকম আপডেট দেয়, ঠিক আছে, কিছু কিছু ক্রিয়েটারও ভাই ওই ধরনের আপডেটগুলো দেয়। এজন্য ফেসবুকের ডাকটাটা ভরে গেছে। দেখতে পারবেন কারোর সাথে কারো ভিডিওর মিল নাই, মানে সাংঘর্ষিক একটু আংশিক মিল থাকলেও থাকতে পারে সারাংশের মতো, কিন্তু সম্পূর্ণ কখনো মিল হয় না। কারণ ওই যে ওরা যেরকম আপডেট দেয়, অডিয়েন্সে সেই ধরনের হচ্ছে গিয়ে টপিক সিলেক্ট করে তারাও আপডেট দেওয়া শুরু করেছে। তো এই আপডেট কি আর বলবো ভাই, এই 3টা আপডেট মেনে আপনারা কাজ করেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।